नमस्कार, स्वागत है आपका इंडिया न्यूज 28 में। आइए बात करते हैं झारखंड की कुछ खास खबरों की। पाक और बंगाली एसोसिएशन के सदस्यों ने रविंद्रनाथ टैगोर की 164वीं जयंती मनाई। पाकुड़ में रविंद्रनाथ टैगोर के 164वीं जयंती के अवसर पर शहर के रविंद्र चौक में स्थित रविंद्रनाथ टैगोर की आदत कद प्रतिमा पर बंगाली एसोसिएशन के सदस्यों ने माल्यार्पण कर उन्हें नमन किया। एसोसिएशन के मुख्य संरक्षक जगन्नाथ मंडल ने रविंद्रनाथ टैगोर की जीवनी पर प्रकाश डालते हुए कहा कि वह एक महान बंगाली कवि थे। इनके साथ साथ विद्वान, उपन्यासकार, नाटककार, मानवतावादी, दार्शनिक और नोबेल पुरस्कार विजेता थे। उनकी कविताएं, लघु कथाएं, रविंद्र संगीत आज भी लोगों के पढ़े व गाए जाते हैं। साहित्य के क्षेत्र में उन्हें 1913 में नोबेल पुरस्कार मिला था। देश का राष्ट्रगान भी इन्होंने लिखा था। इस अवसर पर बंगाली संगठन के अध्यक्ष मुकुल भट्टाचार्य, सचिव सर्वेश्वर साधु, मुख्य संरक्षक निरंजन घोष, जगन्नाथ मंडल, बेला मजूमदार, अनूप सिन्हा, मानिक डे ने भी टैगोर के जीवनी पर प्रकाश डाला। मौके पर बंगाली एसोसिएशन के दर्जनों सदस्य, शहर के गणमान्य व्यक्ति उपस्थित थे। पाकुड़ जिला ब्यूरो नुरुल इस्लाम अंसारी की रिपोर्ट। चलिए चलिए नीचे करो आस्ते বড় বড় করে দুটো মিলিয়ে একটা করে দাও। হ্যাঁ মুখ ঢাকা পড়ে যাবে। ये थोड़ा सा आगे बढ़िए। আজকে আমরা এই শুভ মুহূর্তে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মতিথি উৎসব উপলক্ষে এখানে আয়োজিত একত্রিত হয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভুবন মোহিনী লেখনী চাতুর্যে উনি সমস্ত বিশ্ব, ভারতকেই নয়, সমস্ত বিশ্বকে উনি বিস্মিত করে রেখেছেন। ওনার বিশ্ব কবিতা, ওনার কাব্য প্রতিভা, ওনার কবি সুষমা, ওনার বিভূতির সমস্ত দিব্য লক্ষণগুলো অদ্ভুত, অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। ভারতের রত্নগর্ভা, ভারত মাতার তিনি এক যোগ্য সন্তান। তিনি নোবেল প্রাইজ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। আমাদের বঙ্গ সাহিত্যের আকাশে তিনি উজ্জ্বল নক্ষত্র, তার কোনো সীমা নাই। আমরা চিরদিন তার অবদানের ঋণী হয়ে থাকব। তার সাহিত্যে, বাংলা সাহিত্যে তার অবদান যে আছে তার কোনো তুলনা হয় না। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবেন, প্রতিজ্বলিত হবেন। তার প্রতি আমাদের অকুত আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি তাকে প্রণাম জানাই, বারবার প্রণাম করি, বারংবার প্রণাম করি। তিনি সঙ্গীতে, সাহিত্যে, নাটকে, ছোট গল্পে, উপন্যাসে এমন কোনো সাহিত্যের বিষয় নাই যাতে তার লেখনী পৌঁছয়নি। তার লেখনী অদ্ভুত, চমৎকার। তার লেখনীর কোনো তুলনা হয় না। তিনি আরে কাব্য সংসারে কবিরেব প্রজাপতি যথাসময় রোচতেন বিশ্বং তথেদং পরিবর্ততে। অর্থাৎ কাব্য সংসারে কবি হলো প্রজাপতি ব্রহ্মা, তার কোনো তুলনা হয় না। তিনি যেমন চাইবেন পৃথিবীকে তেমনি বদলে দিতে পারেন, তার লেখনী বদলে দিতে পারে। কেননা প্রকৃতি একটা হয়তো কমল পুষ্পকে কমল পদ্ম করে রেখেছেন, কিন্তু কবি চাইতে গেলে কমলটাকে কমল নয়ন
কমল পুষ্প কমল নয়ন করে রেখে দেবেন। উনি কি উৎপ্রেক্ষা উপমার দ্বারা আরও সুন্দর করে প্রস্তুত করতে পারবেন। এই কাব্য ভঙ্গিমা, তার লেখনী ভঙ্গিমা অদ্ভুত, অতুলনীয়, এবং তার এই লেখনী চাতুর্যের জন্য আমরা সবাই চমৎকৃত। আজ আমাদের শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শেষ করছি।